হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রঞ্জন। আচ্ছা বন্ধু, আমি তোমাদেরকে বলেছিলাম যে ড্রাগন ফলের সম্বন্ধে যে দ্বিতীয় ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা যে কিভাবে কি সার প্রয়োগ করা হয়, কিভাবে কি জিনিস কতটুকু লাগে, ওটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি। শুনুন, দেখুন গাছগুলা অনেক বড় বড় হয়েছে। তবে এটার মধ্যে প্রথম গাছ লাগাতে গেলে কিভাবে লাগাবেন দেখুন। প্রথমে আপনি চারাটা যখন হবে, এই চারাটা আপনি একটা স্টপের মধ্যে বা যদি মাটিতে লাগান তাহলে কি করবেন, কতগুলা পাথর নেবেন, ছোট 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 টুকরা টুকরা পাথর নেবেন। এরপরে পাথরের পরে আপনি কতগুলা বালু নেবেন, বালুটা দেবেন পাথরের উপরে, তারপরে মাটি দেবেন, দোআঁশ মাটি, যে মাটিগুলা জর্জরা থাকে মাটিগুলা দেবেন। আর কারণ হলো পাথর, কি কারণে পাথর লাগে, আমি এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। পাথরটা লাগে দেখুন জল সংগ্রহের জন্য, জলটা টেনে রাখে, জলটা বাহার হতে দেয় না। তো এই জন্য আপনাকে পাথর লাগবে, আর পাথরের উপর বালুটা লাগবে, বালুটাও জল ধরে রাখে, এই জন্য বালুটা দেবেন। এরপরে মাটি দিয়ে আপনারা ওই গাছটা লাগাবেন। তারপরে কি করবেন, এইটার মধ্যে আবার কিছু মাটি দিবেন, গাছটা লাগিয়ে মাটি দেওয়ার পরে আপনারা কতগুলো কয়েক গোবর বা গোবরটা জোরে করে নেবেন, আগে শুকিয়ে নেবেন, কাঁচা গোবর দেবেন না। হয়তো বা এই যে পোল্ট্রি মোরগ, ফার্মের যে পোল্ট্রি মোরগ আছে, ওই মোরগের যে আপনার মল ওইগুলা থাকে, ওইগুলা এনেও আপনারা ওইটার মধ্যে ইউজ করে দিতে পারবেন। মাটির মধ্যে ইউজ করার পরে তারপরে চারাটা লাগাবেন। দেখুন আপনি কত সুন্দর হয়েছে ড্রাগন ফলটা, দেখতে যান। আমিও কিভাবে লাগাবেন আপনি ওই সিস্টেমটাও বলে দিচ্ছি। দেখুন আমরা লাগিয়েছি, দেখুন গাছগুলা দেখে নিন যে এই পজিশনে লাগানোর ফলে গাছগুলা কিরকম তরতাজা হয়ে উঠেছে এবং ফলও ধরেছে, প্রচুর ফলের কলিও এসছে এবং ফল হচ্ছে, প্রচুর ফল হচ্ছে। দেখুন ঠিক আছে। কেউ যদি মনে করেন যে একখানি জায়গা লাগাবেন, অনেক ফল সংগ্রহ করতে পারবেন। দেখেন ফলটা মাটিতে পড়ে রয়েছিল, অনেক ফল আপনারা পাবেন যদি একখানি জায়গার মধ্যে এটা করতে পারেন। এটা বাণিজ্যিক ভাবে করতে চান যদি, তাহলে এগুলো লাগালেই হয় নাকি। আর যদি মনে করেন না শখের জন্য করবেন, নিজেরা ঘরের মধ্যে নিজেরা ছাদের উপরেও লাগাতে পারেন, স্টপের মধ্যে, যেভাবে আমি বলেছিলাম। অনেক সময় লাগবে। দেখুন ফলগুলা দেখতে পাচ্ছেন তো, ফলটা দেখুন অনেক সুন্দর হয়েছে ফলগুলা। যেহেতু বাণিজ্যিক ভাবে করেছি তার জন্য করা হয়েছে এখানে বাণিজ্যিক ভাবে, তার জন্য অনেক ফল দেখবেন পেকে মাটিতে পড়ে রয়েছে। দেখুন মাটিতে পড়ে রয়েছে, এই দেখুন দেখতে। আর ওই গাছগুলার মধ্যে যখন ফুল আসবে, কলি আসবে, ওটার মধ্যে ফুল আসবে, এই ফুলগুলা যখন একটু বড় হয়ে যখন পাপড়িগুলা ছড়িয়ে বড় হয়ে যাবে, নষ্ট হতে থাকবে, তখন ওই ফুলগুলা, ওই পাপড়িগুলা কেটে ফেলে দেবেন।
দেখুন সবগুলা ফল থেকে ওই পাপড়িগুলা ফুলগুলা কেটে ফেলে দেবেন, ছিঁড়ে ফেলে দেবেন। দেখুন দেখুন ফলটাকে দেখুন কত সুন্দর, দেখুন খুব সুন্দর লাগছে ফলটা, খেতেও ভালো এবং অনেক রোগের উপকারী। এটা আমরা তো জানি যে ক্যান্সার রোগেরও উপকার আসে এই ফলটা, ড্রাগন ফল। অ্যাকচুয়ালি এটা বিদেশি ফল, কিন্তু আমাদের ত্রিপুরাতে এখন হয়, আগে ছিল না। দেখা যান এই যে ফুলগুলা, এই দেখুন ফুলের পাপড়িগুলো অনেক নষ্ট হয়ে গেছে, ফুলের পাপড়িগুলা ওইগুলা ছিঁড়ে ফেলে দেবেন। হ্যাঁ দেখা যায় তো, এই দেখুন উনি ফেলে দিচ্ছে ফুলের পাপড়িগুলো, দেখেছেন? দেখুন 2-3টা ফল পড়ে রয়েছে। ওই গাছটি লাগিয়ে ওই মাটির মধ্যে যদি দেন, মাটির মধ্যে যদি লাগান গাছগুলো, ওইটার মধ্যে ফিলার করে নেবেন, হয়তোবা মোটা বাঁশ দিয়ে নেবেন, ফিলার করে নেবেন। ফিলারের মধ্যে যখন গাছগুলো একটু বড় হতে থাকবে, ওই গাছগুলা ফিলারের মধ্যে দেখেন ওইটা যেমন বেঁধে রেখেছে ওই রকম ভাবে বেঁধে রাখবেন। বেঁধে রাখার পর ওইটার উপরে একটা টায়ার দিয়ে নেবেন। দেখেন সবগুলা গাছে টায়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সবগুলা গাছে টায়ার দেওয়া আছে। ওই টায়ার মধ্যে গাছগুলি ঢুকিয়ে ওইটাকে করবেন। ওই দেখেন আমরা যে সার ব্যবহার করি, ওনারা যে সার ব্যবহার করে, দেখুন সব সার দেয় না, ডিএপি সিম্পল ভাবে দেয়। আর এই যে সারগুলা দেখতে পাচ্ছেন ওইগুলো অন্য স্টেজারই আছে, ওই স্টেজারের মধ্যে লাগায়, যেটা নাকি রাবারটা। এই দেখুন ড্রাগন ফলগুলো দেখতে পাচ্ছেন, ড্রাগন ফল খুবই সুন্দর লাগছে। আর যারা বাণিজ্যিক ভাবে করবে, এই দেখুন ড্রাগন ফল আমরা খাবার জন্য, দেখুন খুব লাল, টকটকে লাল একদম, দেখুন দেখুন টকটকে লাল, এই দেখুন লাল ফলগুলা, সাদাও পাবেন। দেখেন যারা বাণিজ্যিকভাবে স্টক করবেন, দেখেন ফ্রিজে স্টক করতে পারেন, ফ্রিজিং করতে পারেন। দেখুন আমাদের যেহেতু আমরা এখানে বাণিজ্যিকভাবে হয়, দেখুন প্রচুর ড্রাগন ফল, এগুলো বাজারজাত করা হবে। দেখুন 15-20 দিন রাখতে পারবেন এইভাবে, আপনি 15-20 দিন একদম কিছুই হবে না, সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ করে। আর এমনিতে 10 দিন 7-8 দিন রাখতে পারবেন, আর 15-20 দিন আপনি ফ্রিজিং করে রাখতে পারবেন। দেখুন আমরা খাচ্ছি। দেখুন যদি আমার ভিডিওটা আপনাদের কোনো ইনফরমেশন হয়ে থাকে, তাহলে আমার এটার মধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।